দেখেন নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। যেই নবীরে যায় বলতো ইয়া রাসূলুল্লাহ উযু করবেন সাথে কাশ মুবারক দেন, সাহাবা একরামদের হাতের মধ্যে কাশ মুবারক নিতেন, ওই কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন মানুষগুলা বলতেন কে রে, তোমার চেহারার মধ্যে মেশকে আম্বরের গ্রান দেখা যায় কেন? নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বের হতো। নবী আমার ডাক দিয়ে বলে হে সাহাবী এদিকে আয়, তোমার হাতের মধ্যে পতাকাটা নাও, এই পতাকাটা তোমার পরে একজন, তোমার পরে একজন, এরপরে একজন। নবী যেইভাবে সিরিয়ালটা করে দিছেন এভাবেই সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। এই তিনজনের সিরিয়ালের মধ্যে একজনের নাম হলো জাফর। নাম কি? আরো জোরে বলুন। একজনের নাম হলো জাফর। যখন প্রথম সাহাবী শহীদ হয়ে গেছে ওই মুহূর্তে জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, সাথে সাথে জাফরের ডান হাতের মধ্যে একটা খুব মারছে, তলোয়ারটা জাফরের বাম হাতের মধ্যে নিয়ে গেছে। কেন রাগ করি, কেন গোসা করি? মাথার ঘাম ফেলতে চায় না, একটা ফোঁটা ঘাম ঝরবে এটাও চায় না। এই মাহফিলটা করতে যাই নুরুজ্জামান পোলাপানগুলো যারা আছে এই পোলাপানগুলো ধারে ধারে ঘুরছে, কিন্তু সহযোগিতা করার মতন মানুষ পাওয়া যায় না। কথা বলেন না? ধারে ধারে ঘুরছে, 100 টাকা দেন, 500 টাকা দেন, এই টাকার জন্য 10 বার যাওয়া লাগছে। এইভাবে কিন্তু ইসলাম হবে না রে বাবা। আপনি দান করলে এটা আপনি হাসরের ময়দানে পাবেন। কারণ আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশে আজিমে নিজে ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। দান করলে লস নাই, দান করলে লাভ। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। যখন ডান হাতটা কেটে গেছে, আমাদের মধ্যে মায়ের ডর দেখলে দেখবেন ঘর থেকে বের হয় না, একটা ইটা ফললে সামনে আর যায় না। না না, ইসলামকে কায়েম করার জন্যে, হককে কায়েম করার জন্যে ইমামে আলী মুকামের মতন গলার তাজা রক্ত ঢেলে দিতে হবে, ইসলাম জিন্দা হয়ে যাবে। ওই নবীর সাহাবী হযরতে জাফর যখন ডান হাতটা কেটে গেছে তখন তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে গেছে, বাম হাতটার মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে। কিন্তু এই বাম হাতের মধ্যে আরো অনেক জোর এসে গেছে। এই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু ডান হাতটা এমনি লড়তেছে, ডান হাতটা এমনি কাঁপতেছে। এখন তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া, নবী গো, হ মায়ার নবী, আপনার অর্ডার পালন করার জন্য মাঠে আসছি, এই হাতটা বড় ডিস্টার্ব করতেছে, এই হাতটা লড়াচড়া করার কারণে আমি বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে এদেরকে ফালাইতে পারি না, আমার অসুবিধা হইতেছে। এই ডান হাতটা যখন কাঁপতেছে ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা টান দিয়া সিরা ফালাইছে, টান দিয়া সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিয়ে গেছে এমন ভাবে যুদ্ধ করতেছে, বাম হাতটারে এমন একটা গুপ মারছে গো, বাম হাতটারে কাইটা মাটির মধ্যে ফালাইয়া দিছে। ওই জাফর দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটারে কামড় দিয়া তলোয়ারটারে ধরছে। ধরার পরে এমন ভাবে জাফরের ডান হাত শেষ, জাফরের বাম হাত শেষ। একটা বিয়াদব আইসা এমন ভাবে জাফরের বুকের মধ্যে তীর মারছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই, এমন ভাবে জাফর চলে গেছে। আমার নবী, আপনার নবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ আমার জাফর আমার এমন ভাবে ভালোবাসতো, জীবনটা দিয়া ভালোবাসা গেল। আমার জাফর ইসলামকে এমন ভালোবাসলো, মন দিয়া জীবনটা দিয়া গেল। এই জাফর কে হবে জানোনি? ওই হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষ কেউ কাউকে চিনবে না, সবাই যখন জান্নাতের দিকে রওনা হবে, কেউ আবার জাহান্নামের দিকে যাবে। আর আমার জাফরে ওই হাসরের ময়দানে দেখবেন সব যখন হেঁটে হেঁটে যাবে, জান্নাতে ঢুকবে, পুলসিরাত পার হইয়া আমার জাফরে পুলসিরাতটা উপর দিয়া বিমানের মতো পার হবে।
আমার জাফরের দুই হাতের দুনিয়ার মধ্যে জাফর কাটছে, কাটার পরে আমার আল্লাহ তুই একটা নূরের পাখা লাগাইব ডান হাতের জায়গায়, আর একটা পাখা লাগাইব বাম হাতের জায়গায়, সব যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। এই জন্য বলছি রে আব্বা, নবীর প্রেমে জীবন দিলে লস নাই, সম্মানটা বাড়ায় দিবি একজন, জবানটা খুলে বলুন তিনি কে। এবার আমার নবী আপনার নবী বলে দিয়েছিলেন এমুকের পরে এমুক, এমুকের পরে এমুক। এরপরে একটা সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, আর একটা ঘটনা বইলা দিয়ে যায়, নাইলে আমার হক আদায় হবে না। একটা সাহাবীর দুইটা চোখ পড়ে গেছে, গালের মধ্যে চোখ দুইটা জ্বলতেছে। আমার নবীর কাছে যাইয়া বলে নবী গো, আমার চোখের মধ্যে একটা চোখ, দুইটা চোখের ভিতরে তলোয়ার ঢুকাইয়া চোখ দুইটারে খুইল্লা ফেলাইছে। আমি সবে মাত্র বিয়ে করেছিলাম, আমি দাম্পত্য জীবন শুরু করতে ভালো করে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ পড়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা শতকরা উত্তর দিতাম আমি চোখ চাই, আমি জান্নাত চাই, আমি চোখ চাই না। কিন্তু নবীর সাহাবী যার নাম হলো কাতাদা, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নেতৃত্বে ইসলামের প্রথম যুদ্ধে আমি এসেছি, আমার চোখ দুইটা জ্বলে গেছে, আমি কিছুই দেখি না, মেহেরবানি করে আমার চোখ দুইটা আপনি ভালো করে দেন। এবার নবী তারে ডাক দিয়ে বলে ও কাতাদা, ও কাতাদা, তোমার আমি বললাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বললা চোখ চাই, পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, তুমি দি জান্নাত চাইলা না, তুমি দিগো চোখ চাইলা, তার কারণটা কি? ইন দি মিন টাইমে ওই কাতাদা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, চোখ দুইটা ভালো করে দেন, এরপরে আমি উত্তরটা দিব। এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর থুতু মুবারকটা সুপারগুলোর মতন সাইডে লাগাইয়া ঝুলন্ত চোখটা টান দিয়া নিয়ে চোখের গুড়ার মধ্যে বসাইছে। ওই কাতাদা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে যেমন দেখি এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। নবী পাকের থুতু মুবারক লাগাই দিয়া চোখ দুইটা ঝুলানো চোখগুলা লাগাই দিছে, চোখ ভালো হয়ে গেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে কাতাদা, ও কাতাদা, তুমি দিগো চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা নবীর ভালোবাসে, যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের মাঠে আইসা চোখ বিসর্জন দেয়, আর যেই কাতাদারে মায়া কইরা চোখ লাগাইয়া দেয়, ওই নবীর সামনে জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হইয়া যাবে। দেখছেন নি সাহাবায়ে কেরামদের হিসাব কিতাবটা কি রে বাবা? এক যুবকের দল ঠিক এমন ভাবে একটা সাহাবী আমার নবী আপনার নবী রে বুকের বরাবর যখন তীর মাইরা দিছে, ওই সাহাবীর নাম হলো তালহা, আমার নবীর জড়াইয়া ধরছেন। ওই মুহূর্তে আমার নবী বলে তালহা তুমি আমার ছাইরা দাও। এই মুহূর্তে তালহা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে যদি আপনি নবীর বদন মুবারকে তীর মারে, আমি যদি দেইখা মরে যাই, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এই জন্য আমি আপনারা জড়াইয়া ধরছি, যেন কেউ আপনার বদন মুবারকে পাথর মারতে না পারে, কেউ যেন আপনার বদন মুবারকে তীর মারতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এই কথাটা বলতে দেরি একটা কাফের এমন একটা তীর মারছে রে, এই তীরটা তালহার পিঠের মধ্যে ঢুকে গেছে। এরপরে আর একটা তীর মারলো, ওই তীরটা তালহার কলিজার মধ্যে লেগে গেছে। এরপরে একটা পাথর মারলো, পাথরে তালহার মাথাটা ফেটে গেছে। আমার নবী বলে হে তালহা, তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বরাবর তীর মারছে, আমি না ধরলে আপনার বদন মুবারকের লেগে যেত, এই জন্য আমি আপনারে জড়াইয়া ধরেছি। আমার নবী বলে তালহা, তোমার কলিজার মধ্যে তীর লেগে গেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। আমার নবী বলে তালহা তুমি হাসলা কেন? কই আপনি আমার ব্যথার কথা বলছেন এই জন্য হাসি। আমার নবী বলে তালহা,
তীর লাগলে মানুষ কান্দে, তারপরে তুমি কেন হাসলা? এই তালহা ডাক দিয়ে, নবী গো আপনি আমার ব্যথার বই দেখেছেন, এই জন্য আমি হাসতেছি। কই নবী গো, এই জন্য হাসতেছি, আপনি আমার ব্যথার কথা বলছেন শুননা যান, যে এই তালহার পিঠের মধ্যে লাগতেছে বিশ্বের তীর, কিন্তু তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মোবারকের সঙ্গে। নবী আমি ব্যথা পাই না গো, যার বুকের সঙ্গে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক। আমার নবী বলে তালহা রে, ওই পাথরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন কঠিন। ও তালহা, তোমার যেইভাবে রক্তক্ষরণ হইতেছে মনে হয় তোমার সামনে আজরাইল চলে আসবে। এবার মরণ কষ্ট, কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কষ্ট। এই কথা শোনার পরে তালহা আরো বেশি বেশি করে হাসতেছে। আবার নবী ডাক দিয়া বলে তালহা তুমি কেন হাসতেছো? ওই তালহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ যন্ত্রণার কথা বলছেন তাই আমি হাসতেছি। আমার নবী আপনার নবী বলে কিছুক্ষণ পর তোমার মরণ হবে, যদি তুমি হাসো মরণের কথা শুনলে তো সবাই বেঁচে থাকতে চাই, তুমি দিগো হাসতেছো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মরণের কষ্টের বই দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মরণে বই পাইতাম কেন? যেই তালহার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন, যেই তালহার সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন, আজরাইল তো আমারে সালাম দিয়াই বুঝ পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে ভালোবাসলে সাহাবায়ে কেরামকে ফলো করে ভালোবাসতে হবে। এরা জীবন দিয়ে ভালোবেসেছেন, এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা ভালো করে পড়েন, জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ তো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন কত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে তালহা বলে নবী গো নবী, আমার চোখের সামনে আপনি নবী, ও নবী গো আমার সিনার মধ্যে আপনি নবী, আজরাইলে কখন আসবে কখন রূহ নিবে আমি নবীর নিয়ে ব্যস্ত আছি, আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য
জন্য পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে। মদিনায় যাইতে মনে চাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, মদিনায় কেমনে যাবে, যাওয়ার মতো টাকা নাই। এইভাবেই তো বহুত মানুষের জীবন চলে গেছে, এই স্বাদ আর পূরণ হইল না। কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই, ও পইলের মানুষ হবিগঞ্জের বাবা, নবীরে যদি দেখতে চান, টাকা যদি না থাকে, তাইলে আপনি একটা কাজ করবেন, সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন, ভালোবাসা দিয়ে তাকাবেন। দেখবেন আমার নবী বলছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। এই জন্যই তো আমার নবী বলে, এই নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ঠিক কিনা রে বাবা? এরপরে আরেকটা মেডিসিন দিয়া যাই, ওই নবীর যদি দেখতে চান, সুন্দর করে গোসল করবেন, গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন, ওযু কইরা রাতের বেলা এশার নামাজ পড়া 40 দিন একটা কাম করা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালু মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা আপনি পড়বেন 40 দিন। রাতের বেলা শুইয়া শুইয়া যখন 40 দিন এই দুরূদ শরীফটা পড়বেন, এই দুরূদ যদি আপনি নিয়মিত 40 দিন আদায় করেন, এমনও হতে পারে এই পইলের ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য নবী দেখতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আপনার জন্য মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য পয়ল দূরে না। এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পথ নিতে চায়, আগে দেখে তার টাকা আছে কিনা, রাজনৈতিক পথ নিতে গেলে দেখে তার লোকজন আছে কিনা। কিন্তু লবিং করা লাগে অনেক কিছু, টাকার দিকে তাকায়, গোষ্ঠীর দিকে তাকায়। একটা জায়গায় লবিং করলে গোষ্ঠী লাগে না, টাকা লাগে না। এটা হলো নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যখন হয়ে যাবে, মদিনাওয়ালা আপনার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য নবীর সাহাবীটা যখন 1 জন 2 জন 3 জন শহীদ হয়ে গেছে, আরেকটা সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীর দর্পে যুদ্ধ করা শুরু করলেন। তার ডান দিকে কেউ পারে না, বাম দিকে কেউ আসলে পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনের দিক দিয়ে আসলেও পারে না, কচুরি পানার মতন কুবাইতে থাকে। আপনারা জবান খুলে বলেন, খালিদ ইবনুল ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কন্যা কিসের জোর? ওই বেলায়েতের জোর লইয়া ডানেও পারে না, বামেও পারে না, ঘোড়া লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে, আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে। আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না। এরপরে কি করলো দেখেন, তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি, কিন্তু যুদ্ধের ধার প্রান্তে যাইয়া ওই খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন। ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিছে, খালিদ ইবনে ওয়ালিদকে এমন ভাবে আক্রমণ করলেন। এরপর খালিদ ইবনে ওয়ালিদ কোনো কথা বলে না। অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়ে কওয়া, খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে চলে গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি তালাশ করতেছি। এবার সাহাবীরা বলে, আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে আনেন। কয় না না, এই হেলমেট চলবে না, ওই হেলমেটটাই আমার লাগবে। এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন। ওই মুহূর্তেই হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। যেই মাত্র যুদ্ধ জিতে গেছে, অন্যান্য সাহাবীরা এক জায়গায় বৈশা বলতেছেন, আমাদের কলিজার ভিতরে পানি ছিল না। খালিদ ইবনে ওয়ালিদ বলে, কেন ছিল না? কই আপনি যুদ্ধ জিতে যাইতেছেন, ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছিলেন। কই আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম, মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি।
এই কথা বলার পরে এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য, আল্লাহ না করো যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন পিছনে হটতেন, আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম। এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদ বলে, না না, তোমাদের হেলমেট আমার হবে না, আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ। নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পৈলবাসী, আরো শুনবানি হবিগঞ্জবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার পৈলবাসী, আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়া চলে গেছিলেন, আমার গায়ের সব জোর আমার হেলমেটের ভিতরে। হেলমেট ছিল বলেই আমি সেনাপতি, হেলমেট ছিল বলে আমি সাহসী। কয় আপনারও হেলমেট আমরারও হেলমেট, হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি? তখন তিনি ডাক দিয়ে বলেন, এই হেলমেটটার মাঝে আমার শক্তিগুলো, এই হেলমেটের মধ্যে ছিল আমার রহমাতুল লিল আলামিনের চুল মুবারক। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে যেই নবীর চুল মুবারক ইমানি শক্তি, ওই নবীকে আমরার মতো নাকি? এবার সাহাবী ডাক দিয়া কয়, আমি যুদ্ধ করতেছি যখন হেলমেটটা ছিল আমার গায়ের মধ্যে শক্তি ছিল, হেলমেটটা যখন পরে গেছে আমার শক্তি হারিয়ে গেছে। আবার যখন হেলমেটটা মাথায় নিয়েছি আমি তখন একটা গায়েবী শক্তি পাইছি, একমাত্র আমার নবীর নূরানি চুল মুবারকের উসিলাই।